নমস্কার গাইজ, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি 25শে ডিসেম্বর আজকে। তো আমরা আজকে যাচ্ছি পিকনিকে। আমার মামার ছেলে ওদিনকা বাড়িতে ছিল, যেহেতু আমার ছোটো মাসির বড় ছেলেটার বার্থডে আর আমার বাবার বার্থডে একসাথে করা হয়েছে, বৈভব আর বাবার। তো এখন আমরা যাচ্ছি হলো গিয়ে জংলি বাবার মন্দিরে। ফার্স্টে আমরা যাব, তারপরে ওখান থেকে গিয়ে ঠাকুর দর্শন করব। ঠাকুর দর্শন করে পূজা টুজা দেওয়ার পরে দেখেন আমরা জংলি বাবার মন্দিরে পৌঁছে গেছি। আর এখানকার ভিউটা গাইস খুবই সুন্দর ছিল, চারিদিকে জঙ্গল জঙ্গল আর এদিকে হচ্ছে মাঝখানে মন্দির, খুবই সুন্দর ছিল। সাইড দিয়ে তারও দেওয়া ছিল। এই যে আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে, এটা হলো টিপুখোলা। এখানে আপনারা যদি না খাবার দাবার নিয়ে যান বা যদি খালি হাতেও যান যে রান্না বান্না করবো না ওখানে গিয়ে, তো ওখানে গিয়েও আপনারা সব জিনিস পেয়ে যাবেন। ওখানে ওরা সব যারা যারা ওখানে থাকে পাবলিকরা, ওখানে দোকান বানানো আছে, ওখানে সবাই যে যা অর্ডার দিবে সেই হিসাবে বানিয়ে দিবে ওরা। তো এবার পৌঁছে যাওয়ার পরে আমার বাবারা তো বসে পড়লো লুডো খেলতে ভাইদের সাথে, আর আমরা চলে গেলাম একটু ঘুরতে ওই জায়গাটা। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার মাসির চা খাওয়ার ক্রেভিং জাগলো। সেখানে আমি দেখলাম রুটি আর আলুর দম, আর ওটা দেখার পরে খেতে খুব মন চাইলো। তো ফটাফট আমরা ওটা অর্ডার করলাম। তারপরে আসার পরে আবার বসে গেলাম খেতে। তার আগে আমরা মোমো খেয়েছিলাম। মোমো খাওয়ার ক্লিপটা আমি নিতে পারিনি, ভুলে গেছিলাম খাওয়ার দেখে, কারণ এত ভালো টেস্ট হয়েছিল মোমোগুলা। আর ওখানে ইনস্ট্যান্ট চাটনি বানিয়ে দিচ্ছিল টমেটো পুড়িয়ে, আর খুব ভাল লাগছিল খেতে ওগুলাম। তো আমাদের ওদিনকার মেনু ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর পনিরের তরকারি। আর এত ভালো লেগেছিল ওখানে গিয়ে খেতে, মানে হয় না বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে গেলে আর কোনো খাবার বানানোর ঝামেলা নেই। আমরা আরামসে ফটো তুলে বেরিয়েছি, ঘুরে বেরিয়েছি, আর আমার ভাইরা বাবারা খেলে বেরিয়েছে। আর খেলে টেরে তারপরে আমরা খেয়ে দিয়ে তারপরে উঠে গেলাম। তারপরে দেখতে পাচ্ছেন ভাই আমার কি দৌড়াদৌড়ি করতেছে। তো এবার দৌড়াদৌড়ি করতে করতে আমরাও আরেকটু ফটো টটো তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন সাইডে গোল গোল করে সবাই বসে আছে, ওইখানে সবাই পিকনিক করছে। আর ওখানে দেখেন সাইডে ডান দিকে সব রান্না বান্না চলছে, ওখানে চিকেন সব হচ্ছিল। ওখানে যা যা অর্ডার দিবেন তাই পাবেন, কিন্তু আমাদের সোমবার যেহেতু তাই জন্য আমরা ভেজ খেয়েছি। বাড়িতে আসার পর গাইজ আমরা চলে গেলাম সার্কাস দেখতে 25শে ডিসেম্বরেই। তো এখানে হচ্ছে এটা এসেছে জলপাই মোড়ে রোলেক্স সার্কাস। আমি এর আগেও দেখেছিলাম, তখন ওখানে অনেক পশু পাখি ছিল, বাট এখন সেটা নেই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেট আপ ওরা করেছে। আর মোটামুটি অনেক লোকই হয়েছিল যখন আমরা গেছিলাম, কিন্তু আমরা গেছিলাম হচ্ছে সন্ধ্যা 7টার টাইমিংয়ে, তখন হচ্ছে একটু খালি খালি ছিল। তার আগের ব্যাচ যেটা বেরিয়েছে সেটাতে অনেক লোকজন ছিল, কিন্তু আমাদের টাইমে একটু খালি খালি ছিল বলতে গেলে। সো গাইস শুরু হয়ে গেছে এখন আমাদের সার্কাস যেটা। তো এখন দেখতেই পাচ্ছেন চারিদিকে খুব জাঁকজমক হয়ে আছে। তো বন্ধুরা ফার্স্টেই আমরা শুরু করলো হচ্ছে সার্কাসটা জাগলিং দিয়ে। তো এখানে দুটো লাঠির মাঝখানে একটা, এটা কী ছিল আমি বুঝতে পারিনি, এটা ব্যালেন্স করা দেখাচ্ছিল। আস্তে আস্তে অনেক হচ্ছে সার্কাস ওরা দেখায়। এরপরে গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ছেলে গলার মধ্যে 2খানা তরোয়াল ঢুকিয়েছিল, আর ওটা দেখে সত্যি আমাদের সবারই ভয় লেগেছিলো খুবই। আর ওদের অভ্যাস আছে যেহেতু, আর ওটা তরোয়ালটা খুবই ফ্লেক্সিবল ছিল দেখায়। আর আমরা হলে তো পারবো না, ওদের যেহেতু অভ্যাস আছে ওই জন্য ওরা টেকনিকটা জানে তাই। আর খুবই হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার এগুলা। আর দেখে খুবই ভালো লাগলো সার্কাসটা ওদিনটা। অনেক রকমের ভালো ভালো হচ্ছে কর্তব্য ওরা দেখিয়েছে। এই দেখেন একটা ছোট বাংখা লোক আছে যে ওখানে আগুন নিয়ে খেলা দেখিয়েছেন। এর শুধুমাত্র আমার ভাইরা এর টাইমে খুবই মজা করেছে, কারণ খুব হাসিয়েছিল ওই দিনকা। দেখেন এখানে 4টা তারপরে তরোয়াল ওরা ঢুকিয়েছে। দেখেন ওখানের মধ্যে কীভাবে যে 4খানা তরোয়াল ওরা ঢুকালো, মানে এত প্র্যাকটিস সত্যি দেখলেই বোঝা যাচ্ছে যে ওরা কতখানি প্র্যাকটিস করে এই কাজগুলো করছে। দেখতেই পাচ্ছেন। আর আমার তো খুবই ভয় লাগছিল দেখে এগুলা।
আমি লিটারেলি হচ্ছে হা করে তাকিয়েই ছিলাম জাস্ট যখন এগুলো হচ্ছিলো। তারপরে আবার বটল ব্যালেন্স এগুলো সব দেখানো হলো ওখানে। 3টা বোতল নিয়ে সামনে করবে। তারপরে দড়ির মধ্যে ব্যালেন্স, তারপরে ওখানে দেখানো হলো গাড়ির ওটা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি ব্লগে। সো ততক্ষণ অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।